নির্বাচনের মনোনয়ন প্রাপ্তির পরে ঘোষিত প্রার্থী নিয়ে কাজ করবে রাজনৈতিক কর্মীরা, এটি তাদের দায়িত্ব। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই নির্দেশনাই দিয়েছে। খুলনায় মনোনয়ন ঘোষণা হওয়ার পরে আমাদের কেউ কোনো বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেনি, এটি হচ্ছে আমাদের সাফল্য। আমরা ঘরের মানুষ ঘরে ফিরেছি এবং আমরা তো পরীক্ষিত রাজনীতি নেতা, যারা আমরা বিভক্ত ছিলাম এর সিংহভাগ কর্মী আমার হাতে তৈরি, এবং আমি মনে করি তারা সকলেই খুশি হয়েছে। বিএনপি পরিবারই খুশি হয়েছে। খুলনার রাজনৈতিক অঙ্গনের সকল রাজনৈতিক দল আমাদের মনোনয়ন প্রাপ্তির কারণে তারা খুশি হয়েছে, তারা সন্তুষ্ট হয়েছে, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। এমন করে জুলাই বিপ্লবের যোদ্ধারা ওরা আসছিল, ওরাও খুশি হয়েছে যে এমন একজন ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিচ্ছে, দল মনোনয়ন দিয়েছে। এবং আমরা আশাবাদী যে সব কিছু আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো, সেক্ষেত্রে কোনো বাধা আসবে না। আর আমরা এখানে পদ আছে পদ নেই, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবাই বিএনপির সৈনিক, সেই সৈনিক হিসেবে তারা ধানের পক্ষে কাজ করবেন। আমরা কাউকে খাটো করতে চাই না, কাউকে বড় করতে চাই না, আমাদের মধ্যে সেই মূল্যতা নাই। আমরা মনে করি যে বিএনপির একদিনের কর্মীরও অবদান আছে, তাকে সে মূল্যায়িত করতে হবে। ইনশাল্লাহ আমি যেহেতু ঘরে ফিরেছি, এখন ঘরের লোকজন নিয়েই আমার সব কিছুই পরিচালিত হবে, পদচারণা হবে। আমি আশাবাদী যে কেউ অখুশি থাকবে না, কারণ আমি অখুশি করা মানুষ নই। আমি দীর্ঘ পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনীতিক কর্মী। আমার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আমি এই খুলনা শহরের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি এবং আমি পরীক্ষায় উত্তীর্ণ একজন সাদা মনের মানুষ হিসাবেই আমি নিজেকে আগামী দিনের জন্য তৈরি করেছি। এবং আমি মনে করি যে জনগণ সেটি চায়, একজন ভালো মানুষ হিসাবে আমরা যেন জনগণের খেদমত করতে পারি, জনগণের সেই প্রত্যাশায়। আমি বিগত দেশের সংকটকালীন সময়ে আমি নির্বাচন করে খুলনা বিভাগে 2 জনের মধ্যে আমি 1 জন বিজয়ী হয়েছিলাম। আমি ভোট ডাকাতি নির্বাচন আমি মোকাবেলা করেছি কর্মীদেরকে নিয়ে। আমার কর্মীরা অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ করেছে, অনেক। আমরা সেই ত্যাগকে মূল্যায়িত করতে চাই। কর্মীরা জনগণ ভোট দিতে পারে নাই, এবার জনগণ ভোট দেবে সেই পরিবেশ দেশে তৈরি করেছে জুলাইয়ের যোদ্ধা। আমরা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে চাই। একটু ভালো রাজনীতি দিয়ে এবং সঠিক রাজনীতি দিয়ে, মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় হাজির হব।